আচ্ছা বন্ধুরা, তোমাদের নিমতলার শ্মশানের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কোনো মৃতদেহ দাহ করতে গেলেই ঘটত নানা অদ্ভুতুরে কাণ্ড। কিন্তু জানো কি, এইসব ভয়ানক ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল? আজ থেকে কিছু বছর আগেই। বিশুদা, ও বিশুদা, বিশুদা, তাড়াতাড়ি চলো, শ্মশান যেতে হবে তো। নগেনের ভাগ্নি শিউলি কাল রাতে ধুম জ্বরে মারা গেছে। কদিন ধরে মেয়েটা খুব জ্বরে ভুগছিল গো। আহারে, কত কম বয়সে মেয়েটা মারা গেল। কি বলছিস কি নিতাই? আবার একটা মেয়ে? জানিস না ওখানে কোনো ছেলে বা মেয়ের মৃতদেহ সৎকার করতে গেলেই, আরে মনে নেই গেলবার হরেন মাস্টারের 13 বছরের ছেলেটার মৃতদেহ সৎকার করতে গিয়ে কি অবস্থা হয়েছিল? সব মনে আছে, কিন্তু কি করা যাবে বলো? মৃতদেহ তো নিয়ে যেতেই হবে। চলো, দিনের আলো থাকতে থাকতে সব কাজ ভালোই ভালোই মিটিয়ে ফেলি। এই বলে তারা সবাই মিলে সেই ছোট মেয়েটির মৃতদেহ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। তারা মৃতদেহ নিয়ে শ্মশানে প্রবেশ করে চিতায় আগুন দেবে, ঠিক তখনই শুরু হয় সেই আগের মতোই অদ্ভুত ভয়ঙ্কর তাণ্ডব। গোটা শ্মশান অন্ধকারে ডুবে যায়। শুরু হয়ে যায় প্রচণ্ড ঝড় বৃষ্টি। হুড়মুড় করে গাছের ডাল ভেঙে পড়ে। কতগুলি কঙ্কালের খুলি এসে উড়ে বেড়াতে থাকে। তারা বিচ্ছিরিভাবে অট্টহাসি হাসতে থাকে। তারপর গ্রামের সব লোক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। শিউলির মৃতদেহ সেখানেই পড়ে থাকে। আজ পর্যন্ত তারা গ্রামের কোনো বাচ্চা ছেলেমেয়ের মৃতদেহ এই শ্মশানে সৎকার করতে পারেনি। এমন সব ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে যে তারা মৃতদেহ সেখানে ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি তারা জানতেও পারে না ফেলে আসা সেই মৃতদেহের কি হয়ে থাকে। শুধু পালিয়ে যাবার সময় তারা শ্মশান থেকে একটা হাসির শব্দ শুনতে পায়। সব কটা মৃতদেহ ফেলে পালিয়েছে। শাকচুন্নি, পেতনি, যা যা এবার তোরা গিয়ে দেহটাকে এখানে নিয়ে আয়। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ, ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ব্যাস, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 100টা বাচ্চা ছেলে মেয়ের দেহ নিয়ে সব সাধনা করতে পারলেই আমি হয়ে উঠব সব থেকে শক্তিশালী তন্ত্র সাধিকা। তারপর সেই তন্ত্র সাধিকার বশীভূত পেতনি আর শাকচুন্নি গিয়ে মৃতদেহটা তুলে নিয়ে আসে এবং সারা রাত যজ্ঞ করতে করতে ভোর হয়ে আসে। এই যে লাট সাহেবের বেটা, সূর্য মাথার উপর উঠে গেল, তবুও তোর ঘুম ভাঙলো না? এই বলে শিখা বলাইয়ের গায়ে এক ঘটি জল ঢেলে দেয়। ছোট্ট বলাই হুড়মুড়িয়ে উঠে বসে। শিগগির ওঠ, ওঠ বলছি। উঠে সব কাজ তাড়াতাড়ি করে যা, তারপর বাবার দোকানে চলে যা। মানুষটা সেখানে খেটে খেটে মরবে, আর উনি বাবু এখানে বিছানায় শুয়ে আরাম করবেন। মাটাকে তো খেয়েছিস, এবার কি বাপটাকেও খেতে চাস? যা যা শিগগির বলছি। প্রতিদিন বলাইয়ের সকাল এইভাবেই শুরু হয়। সৎ মা বলাইয়ের ওপর ঠিক এইভাবেই অত্যাচার করে। মা হারা ছোট্ট বলাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিন মুখ বুজে বাড়ির সব কাজ করে যায়। তারপর সে তার বাবার সাইকেলের দোকানে গিয়েও অনেক কাজ করে। কিন্তু তার বাবা এই সমস্ত কিছু দেখার পরেও
শিখার বিরুদ্ধে কিছু বলে উঠতে পারেন না। বলাই কিছু খেয়ে এসেছিস বাবা? না বাবা, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। জানি তোর মা তোকে খুব কষ্ট দেয়, ঠিকঠাক করে খেতে দেয় না, তোর স্কুলে যাওয়াটাও বন্ধ করে দিল। এই রকমটা হবে আমি বুঝতে পারিনি রে বাবা। তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর বাপ ছেলে মিলে সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরে যায়। রাতে যখন নানা রকম খাবার সাজিয়ে খেতে বসে, শিখা তখন নিজের ছেলে টুকাইকে 2 পিস মাছ দেয়, কিন্তু বলাইয়ের কপালে জোটে শুধু ভাত আর ডাল। যতীন সব কিছু দেখেও চুপ করে মাথা নিচু করে থাকে। ও মা, মা আমাকে 1 পিস মাছ দেবে? আমি কতদিন মাছ খাইনি। যা দিয়েছি তা চুপচাপ খেয়ে নে, আর মাছ নেই। ভাইকে তো 2টো মাছ দিয়েছো, আমাকেও একটা দাও না মা। আবার আবার তুই আমার ছেলের খাবার দিকে নজর দিচ্ছিস? যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। আহা, তুমি একটা মাছ টুকাইয়ের থেকে ওকে দাও না, ছেলেটা তো 2টো মাছ খেতেও পারবে না। তুমি চুপ করো, দেখতে পাচ্ছ না ছেলেটা আমার কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে? ওকে এখন ভালো মন্দ না খাওয়ালে চলে? তুমি চুপচাপ খেয়ে নাও তো। তারপর যতীন তার নিজের ভাগের মাছটুকু বলাইকে দিতে গেলেও শিখা দিতে দেয় না। প্রচণ্ড অশান্তি শুরু করে। যতীন রাগে খাবার ছেড়ে সেখান থেকে উঠে যায়। দিলি তো বাবার খাওয়াটা ঘুচিয়ে। এবার শান্তি হয়েছে তোর? দেখ না, দেখ আমি তোর আজ কি করি। আজ তোরও খাওয়া বন্ধ। এই বলে শিখা বলাইয়ের ভাতের থালাটা কেড়ে নেয় আর একটা বেতের কঞ্চি দিয়ে বলাইকে খুব মারতে থাকে। ছেড়ে দাও মা, মা ছেড়ে দাও, আর কখনো এরকম করবো না, কখনো করবো না, আমাকে ছেড়ে দাও মা। তারপর বলাই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে অনেক দূর চলে যায়। রাতের অন্ধকারে সে বুঝতেই পারে না যে সে কখন শ্মশানের কাছে চলে এসেছে, এবং সেখানে এসে একটা গাছের নিচে বসে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। আমি আর কখনো বাড়ি ফিরবো না। মা, তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে মা? নতুন মা আমাকে খুব মারে, একটুও ভালোবাসে না। তুমি কেন চলে গেলে মা? কেন চলে গেলে? ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুণ্ডায় নমঃ। আর শুধু একটা শিশুর মৃতদেহ, কিন্তু বেশ কয়েকদিন হলো এই গ্রামে আর কোনো শিশুই মরছে না। না না না, আমি এভাবে হার মানতে পারি না। আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতেই হবে। ঠিক তখনই যোগিনী মায়ের কানে একটা ছেলের কান্না ভেসে আসে। এটা তো কোনো ছেলের কান্নার আওয়াজ মনে হচ্ছে। আশপাশ থেকেই কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে। পেয়েছি, এই তো পেয়েছি। মা চামুণ্ডা, তুমি আমার কথা শুনেছ। এখন এই শিশুকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। শাকচুন্নি, পেতনি, যা তোরা গিয়ে ওই শিশুকে খুঁজে নিয়ে আয়। তারপর তার ঘাড় মোটকে তাকে মেরে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। যোগিনী মায়ের আদেশ মতো শাকচুন্নি আর পেতনি সেই ছোট ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেই ছেলেটির মুখটা দেখা মাত্রই শাকচুন্নির চোখে জল এসে যায়। এই যে আমার খোকা, কিন্তু ও এখানে বসে কাঁদছে কেন? ও এত রাতে বাড়ি ছেড়ে এখানে কি করছে? ঠিক তখনই পেতনি তার লম্বা হাত বাড়িয়ে সেই ছোট ছেলেটার গলা টিপতে যায়। শাকচুন্নি তাকে বাধা দিয়ে বলে, না না, ওকে মারিস না, ও যে আমার খোকা, আমার ছেলে। আমি কিছুতেই তোকে ওকে মারতে দেব না। না না, এ সম্ভব নয়। যোগিনী মায়ের আদেশ আমাকে মানতেই হবে। তুই সরে যা এখান থেকে। এই বলে পেতনি
শাকচুন্নিকে ঠেলে ফেলে দেয়। আর চোখের সামনে শাকচুন্নি, পেতনি এইসব দেখে বলাই প্রচণ্ড ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। শাকচুন্নি ছুটে গিয়ে তাকে কোলে নেয় আর তাকে কোলে তুলে নিয়ে খুব আদর করে। এই ঘটনা দেখে পেতনিও সেখানেই থেমে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে যোগিনী মা চলে আসে। তোরা আমার সাথে বেইমানি করবি? আজ তোদের দুটোকেই আমি এই মন্ত্রপুত কমণ্ডলীর মধ্যে বন্দি করব। ভালো চাস তো এক্ষুনি আমার বশ্যতা স্বীকার কর, ওই ছেলেটাকে আমার হাতে তুলে দে, না হলে। এই বলে যোগিনী মা তাদের দিকে মন্ত্রপুত জল ছুড়তে যায়। কিন্তু ঠিক সেই সময় পেতনি তার লম্বা হাত বাড়িয়ে যোগিনী মায়ের গলা টিপে ধরে। খণ্ড যোগিনী, তোর কথা শুনে আমরা ছোট্ট ছোট্ট শিশুদের মৃতদেহের সৎকার পর্যন্ত করতে দিইনি। তাদের আত্মার শান্তি হয়নি। আজকের পর থেকে এই শ্মশানে আর কোন শিশুর মৃতদেহ নিয়ে কোন তন্ত্র সাধনা করতে আমরা তোকে দেব না। ভালো চাস তো এখনই এই শ্মশান থেকে চলে যা, না হলে তোর ঘর মুচকে রাখতে চুষে খাবা। ঠিক আছে, ঠিক আছে, দেখে নেব তোদের দুটোকে, এর বদলা আমি নেব। এই বলে যোগিনী মা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আজও সেই শ্মশানের মধ্যে গেলে গা ছমছম করে। সন্ধ্যার পর সেখানে কেউ একা গেলে সে আর বেঁচে ফিরে আসতে পারে না। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।